নমস্কার বন্ধুরা, কালোসোনা চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। ঠিক এইভাবেই খেতে হয় ইলিশ মাছ ভাজা। হাত দিয়ে ভালো করে তেলটা মুছে নিতে হয়, তারপর না উঠলে শুকনো ভাত দিয়ে মেখে তেলটাকে তুলে নিতে হয়। তারপর ভাতে লঙ্কাটা রয়েছে, কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে মেখে ইলিশ মাছটা ভাজাটা খেতে হয়। পাশে রেখে দিলাম ইলিশ মাছ ভাজা, আর এই যে একটুখানি খেয়ে আগে দেখে নিচ্ছি কেমন আস্বাদটা হয়েছে। দারুণ! আপনাদেরও দারুণ লাগবে। এবার কাঁচা লঙ্কাটা ভাতে মেখে খেতে শুরু করে দিন ইলিশ মাছ ভাজা। আসুন কেমন করে করেছি একটু দেখাই। জানি আপনারা সবাই জানেন, তাও দু একটা টিপস অ্যান্ড ট্রিক্স হয়তো সবাই জানেন না, তাদের জন্য আমার এই রেসিপি। নুন আর হলুদ কেটে ধুয়ে নেওয়া ইলিশ মাছে মাখিয়ে নিন। তার সাথে এই যে কালো মতো জিনিসটা, এটা হলো পাকা তেঁতুল। হ্যাঁ, নুন হলুদের সাথে খুব ভালো করে প্রতিটা মাছের পিসের সমস্ত জায়গায় এই পাকা তেঁতুলটা মাখিয়ে রাখুন, অন্তত মিনিট 20। আধ ঘন্টা হলে খুব ভালো হয়। আর যদি আরও বেশি 40 মিনিট রাখতে পারেন তাহলে তো কথাই নেই। মাছটা এতে করে খুব সফট হয়ে যায়। তেঁতুলে আসলে অ্যাসিড থাকে, তেঁতুল অ্যাসিডিক বলে এই মাছের ফাইবারগুলোকে খুব নরম করে দেয়, আর ইলিশ মাছ খেতে মনে হয় মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। আমি তেঁতুলটা মাখিয়ে খুব ভালো করে নুন হলুদের সাথে ইলিশ মাছে লাগিয়ে নিচ্ছি। এবার আপনারা বলবেন, মাছ কি এই একটাই ভেজেছেন নাকি? না ভাই না, মাছ অনেকগুলোই করেছি, তবে আপনাদের দেখাবো বলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই এক পিসকেই ভিডিও করেছি। আচ্ছা, আমার 20 মিনিট মতো হয়ে গেছে। তেঁতুলের টুকরোগুলো সরিয়ে দিচ্ছি আর মাছটা ভাজতে নিয়ে যাচ্ছি। এবার কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দেখে বুঝতে পারছেন আগে আমি ইলিশ মাছ অনেকগুলো ভেজে নিয়েছি, আর আপনাদের জন্য এই মাছটা ভেজে দেখাবো। চলুন দেখি। আগুন জ্বালিয়ে তেলটা গরম হতে দিন। হ্যাঁ, এই মাছটা কিন্তু সর্ষের তেলেই ভালো ভাজা হয়, সাদা তেলে ইলিশ মাছের আস্বাদ ভালো খোলে না। তেল গরম হলে দেখুন চিরবির করলে মাছটা দিয়ে দিলাম। শুনতে পাচ্ছেন তেলের আওয়াজ? দিয়েই মাছটা একটু পাল্টে দেবেন, যাতে দুপিঠে ভালো করে তেল লেগে যায়। এতে করে কি হয়, মাছটা লেগে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আমার অবশ্য ননস্টিক ব্যবহারের অভ্যাস নেই, তাই সেই পুরনো আদ্যিকালের কড়াইতেই ভরসা। সেই কড়াই যা আমার মা ব্যবহার করেছেন সেটা আমিও ব্যবহার করছি, তাই সেই কড়াইতেই ভেজে দেখাচ্ছি। আর খুব চট করে মাছটা ভাজা হয়ে যায়, কারণ ইলিশ মাছ তো খুব নরম মাছ, সেই জন্য। আর দিয়ে দিন দুটো কাঁচা লঙ্কা। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা তেল দিয়ে যদি ভাত খেতে চান তাহলে অবশ্যই দুটো কাঁচা লঙ্কা চিরে ফেলে দেবেন। এই লঙ্কাটা ইলিশ মাছের তেলে ভাজা ভাজা হয়ে একটা অপূর্ব আস্বাদ তৈরি করে। আপনারা যদি লঙ্কা নাও খেতে পছন্দ করেন, দেখবেন ফ্লেভারের জন্য হলেও একটুখানি কিন্তু ভাতে মেখে নেবেন। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে কীরকম চেহারা হয়েছে। আবার মাছটা পাল্টে দিয়ে অন্য পাশটাও একটু হালকা ভেজে নেব। মাছ কিন্তু খুব লালচে হবে না, হালকা রং ধরলেই মাছ তুলে নিতে হবে। আমি খুন্তি দিয়ে দেখে নিলাম মাছটা কিন্তু নরম হয়ে আছে। অতএব এইবার আমার রান্নার পালা শেষ হয়ে এলো। আমার এই সমস্ত সহজ ঘরোয়া রেসিপি দেখার জন্য আপনারা অবশ্যই আমার কালোসোনা চ্যানেল ফলো করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন, যাতে আমি আপনাদের জন্য আরও এই সমস্ত ঘরোয়া রেসিপি নিয়ে আসতে পারি। আর কালোসোনা চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে বন্ধুর সংখ্যা অবশ্যই বাড়িয়ে দেবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। মাছ ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছটা আলাদা একটা পাত্রে। আর ইলিশ মাছের তেলটা এইভাবে ইলিশ মাছের সাথে পরিবেশন করতে হয়। আমার এই বাঙালি লাঞ্চ থালিতে দেখুন ইলিশ মাছ ভাজাটা আমি পরিবেশন করেছি, যদিও মাছটা দেখা যাচ্ছে না, এক কোণায় পড়ে গেছে। এইটার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নেবেন। বাঙালি লাঞ্চ থালি, কুঁদরি ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, ডাল, ইলিশ মাছ ভাজা আর আমের টক দিয়ে বেঙ্গলি লাঞ্চ থালি সাজিয়েছিলাম আমি। এটার ভিডিও এছাড়া আরও একটা ফিশ থালির ভিডিও আমার এতে পাবেন আপনারা। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই অনুরোধ করব, আর আবারও অনুরোধ করব ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। ধন্যবাদ।